একটু বসে যান প্লিজ। বসুন প্লিজ। হ্যাঁ। সবাইকে নমস্কার। আহ, আজকে আহ, সবাইকে আমাদের মিডিয়া ভাই বন্ধুগণকে আমরা এখানে আহ, আহ, আজকে ডেকেছি আমাদের যে প্রেস মিট করার জন্য আমাদের 2026-এর ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন। আপনারা জানেন গতকালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রেস অ্যানাউন্সমেন্ট হয়েছিল, ওখানে একটা প্রেস নোটও দেওয়া হয়েছে। নর্থ চব্বিশ পরগনার যে শিডিউলটা আমাদেরকে একটা প্রেস মিট করে প্রেস নোট দিয়ে জানানোর প্রয়োজন আছে, সেটার জন্য আপনাকে সবাইকে আজকে এখানে আমরা অনুরোধ করে ডেকেছিলাম। নর্থ চব্বিশ পরগনার যে শিডিউল প্লাস ডিটেলস আমি একবার আপনাদেরকে পরে বলছি। তারপরে আপনাদের যদি কোনো কোয়েরি থাকলে আপনারা করতে পারেন। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি সিয়াদ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, নর্থ চব্বিশ পরগনা। 2 সপ্তাহ হতে যাচ্ছে এখন জয়েন করে এখানে। আহ, আপনারা জানেন 15ই মার্চ গতকালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রেস অ্যানাউন্স করে প্রেস নোট দিয়ে শিডিউল অফ জেনারেল ইলেকশন টু ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026 করেছেন। এই অ্যানাউন্সমেন্টের সাথে সাথেই আপনারা জানেন মডেল কোড অফ কন্ডাক্ট হ্যাজ কাম ইনটু ফোর্স। গতকাল থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট ফোর্সে চলে এসছে। আহ, আমাদের নর্থ চব্বিশ পরগনায় 33 অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিস আছে, আপনারা জানেন। 33 অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিস একই ফেজে ইলেকশনে যাচ্ছে। দ্যাট মিন সেকেন্ড ফেজ, ওয়েস্ট বেঙ্গলে দুটো ফেজে ইলেকশন হচ্ছে, তো আমাদের সেকেন্ড ফেজে 29 যে এপ্রিলে যে ইলেকশন আছে সেই ফেজে ডেট অফ পোলে নর্থ চব্বিশ পরগনা 33টা এসি একই সাথে ইলেকশনে যাচ্ছে। ডেট অফ ইস্যু অফ গেজেট নোটিফিকেশন, যেটা ফর্ম ওয়ানে রিটার্নিং অফিসার একটা গেজেট নোটিফিকেশন ইস্যু করে, সেটা হবে 2 এপ্রিল, 2/4/2026, থার্সডে আছে। লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন 9/4/2026, 9 এপ্রিল 2026। ডেট ফর স্ক্রুটিনি অফ নমিনেশন, যে নমিনেশন যে রিসিভ হবে সেটার স্ক্রুটিনি হবে 10 তারিখে, 10 এপ্রিল 2026। লাস্ট ডেট ফর উইথড্রয়াল অফ ক্যান্ডিডেচার, যে নমিনেশন আর স্ক্রুটিনির পর যারা মনোনয়নপত্র উইথড্র করতে পারে, দ্যাট ইজ 13th April 2026 অব্দি আছে। আর ডেট অফ পোল 29th April 2026। আর ডেট অফ কাউন্টিং 4th May 2026। আর আমাদের যে ডেট বিফোর উইচ ইলেকশন শ্যাল বি কমপ্লিটেড অ্যাজ পার ইসিআই শিডিউল ইজ 6th May 2026। নমিনেশন সবটাই যে রিটার্নিং অফিসারদের রেসপেক্টিভ অফিসে যেটা আমরা ইয়ারমার্ক করে দেবো সেই জায়গাতে নমিনেশন রিসিভ করা হবে। মডেল কোড অফ কন্ডাক্ট হ্যাজ কাম ইনটু ফোর্স, গতকাল থেকেই লাগু হয়ে গিয়েছে আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট। আমাদের কমপ্লেন্ট অ্যান্ড হেল্পলাইন নাম্বার along with ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টার যে নাম্বার আছে সেটা 1950 অ্যাক্টিভেট আছে, অ্যান্ড দেন টোল ফ্রি নাম্বারও অ্যাভেলেবল আছে, ফাংশনাল আছে। ইলেকশনে আমাদের যে সিঙ্গেল উইন্ডো সিস্টেম আছে সুবিধা ফর সিকিং পারমিশন, যেমন ভেহিকল, মিটিং, র্যালি, হেলিকপ্টার এনওসি, ল্যান্ডিং পারমিশন, এগুলো সব নিয়ে অনলাইন সিঙ্গেল উইন্ডো সিস্টেম ইলেকশন কমিশনারি পোর্টাল আছে। এটা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি ওয়াইজ পারমিশন দেওয়া হবে। এখানে 5টি সেরকম আমাদের সিঙ্গেল উইন্ডো সিস্টেম আছে। সুগম বলে যে পোর্টাল আছে, সফটওয়্যার বেসড সিস্টেম ফর রিকুইজিশন অফ ভেহিকল, যে গাড়িগুলো আমাদের ইলেকশন পারপাসে ইউজ হয় সেটা আমরা সুগম পোর্টালে মাধ্যমে করা হয়। আমাদের যে ফাইনাল পাবলিকেশন অফ ইলেকট্রাল রোলস 28 ফেব্রুয়ারিতে যে 2026 যে রোলটা বেরিয়েছিল, সেটাতে নাম্বার অফ ইলেক্টর্স 28 তারিখে যেটা সিস্টেমে দেখিয়ে দিয়েছিল, আর রোল আমরা যেটা পাবলিশ করলাম সেটাতে ছিল 73,88,038 ইলেক্টর্স নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে। মেল ফিমেল ব্রেকআপ আছে, মেল ব্রেকআপ 37,53,393, ফিমেল ব্রেকআপ আছে 36,34,439, থার্ড জেন্ডার আছে 206। এই ফিগারটা দিস ইজ ইনক্লুসিভ অফ দোজ কেসেস আন্ডার অ্যাডজুডিকেশন, যেগুলো অনারেবল জুডিশিয়াল অফিসার্স যারা অ্যাডজুডিকেশন করছে সেই ফিগারটাও এটার মধ্যে ইনক্লুডেড আছে। এই ইলেকশনে photo electoral rolls will be used during the legislative assembly. Epic will be used for establishing the identity of the elector at the time of voting. ভোটার ইনফরমেশন স্লিপ আপনারা জানেন বিআইএস এখানে যারা যেসব ইলেক্টর আছে সবার কাছে বিলি করা হবে, which will have the serial number of electoral roll in their polling station, date of poll time, uh,
থাকবে এটাতে। আম, এখানে একটা কিউআর কোডও দেওয়া আছে। এই ভোটার ইনফরমেশন স্লিপে ফটোগ্রাফ থাকে না, নর্মালিও থাকে না। এইবার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার প্রমিনেন্টলি একটু বড় ফন্টে লেখা থাকবে অন দ্য টপ রাইট অফ ভোটার ইনফরমেশন স্লিপ। আর বিআইএস আমাদেরকে ডিস্ট্রিবিউট করতে হবে 5 days বিফোর দ্য ডেট অফ পোল। P-5 এর আগে আমাদেরকে শেষ করতে হবে। তারপর আমাদেরকে এএসডি, অ্যাবসেন্টলি শিফটেড ডেড লিস্ট সব রেডি করতে হয়। বাট বিআইএস নিয়ে আসতে পারে। বিআইএস ইজ নট ম্যান্ডেটরি ফর ভোটিং, নট অ্যালাউড এজ এ প্রুফ অফ আইডেন্টিটি। আইডেন্টিটির জন্য এপি কার্ড ইউজ করতে হবে, না হলে 12টা ডকুমেন্ট লিস্ট আউট করা আছে সেটা ইউজ করতে হবে। আহ, আপনারা জানেন এখানে 33টা এসি মিলিয়ে, এটা 94 অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, বাগদা থেকে শুরু করে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার 126 হিঙ্গলগঞ্জ এসি মিলিয়ে, সব মিলিয়ে আমাদের জেলাতে 8,672, 8,672 পোলিং স্টেশন আছে। আমাদের প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট মোতাবেক হয়তো 198 অক্সিলারি পোলিং স্টেশন লাগতে পারে। আর যেমন আমি বললাম, আইডেন্টিফিকেশন অফ ভোটার্স এট পোলিং স্টেশন, সেটা এপিক দিতে পারে, না হলে আমাদের 12টা ফটো আইডেন্টিফিকেশন ডকুমেন্ট আছে, সেটার অরিজিনাল নিয়ে আসতে হবে। তার মধ্যে আছে আধার আছে, এমজি এনআরইজিএস এর জব কার্ড আছে, পাসবুকস উইথ ফটোগ্রাফ ইস্যুড বাই ব্যাংক বা পোস্ট অফিস আছে, হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড ইস্যুড বাই গভর্নমেন্ট আছে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, স্মার্ট কার্ড ইস্যুড বাই আরজিআই আন্ডার এনপিআর, Indian passport, pension document with photograph, service identity cards with photograph issued to employees by central state government by PSU by public limited companies, official identity cards issued to MPs, MLAs, MLCs, and UDID bole, unique disability identity card, Ministry of Social Justice and Empowerment, Government of India issue করার identity card। আজকে মূলত প্রেস নোটে এই ইনফরমেশনটাই আপনাদেরকে সবার সাথে শেয়ার করতে চাইছিলাম। আমাদের বিভিন্ন রকম 72 আওয়ার্স এর এসওপি আছে, সেই সব ফলো করে আমাদের কাজ হচ্ছে। 24 আওয়ার্স এর মধ্যে ইলেকশন অ্যানাউন্স হওয়ার 24 আওয়ার্স এর মধ্যে কি করতে হয়, 48 আওয়ার্স এর মধ্যে কি করতে হয়, দেন 72 আওয়ার্স এর মধ্যে কি করতে হয়, সেগুলো সব চালু হয়ে গিয়েছে। বাকি বেল অন ট্র্যাক, আমাদের অ্যাক্টিভিটি ক্যালেন্ডারও রেডি হচ্ছে। তো 33টা এসি, 33 জন রিটার্নিং অফিসার, আর সেটার যে অবজারভার আসা সেগুলো নিয়ে সব প্রস্তুত আছে, কাজ চলছে। আপনারা যদি কিছু ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, বা কোয়েরি আপনাদের এন থেকে কিছু। নাম্বার অফ অ্যাডজুডিকেশন কেসেস যেটা আমরা সিইও অফিস থেকে জানতে পারলাম, 5,91,000 কেসেস মতন আছে। 91,000, না 91,000 প্লাস ওখানে। সেটা এখনো হচ্ছে না, আর এই ডেটাটা আমরা শেয়ার করতে পারি না। এটা হয়তো শেয়ার করলে সিইও অফিস থেকে শেয়ার করবে বা ইসিআই শেয়ার করবে। আমাদের এই ইলেকশনে ইসিআই ক্রাইটেরিয়া যেটা বেঁধে দিয়েছে, একটা পোলিং স্টেশনে 1200 জন ভোটার থাকতে পারে। তো সেটার একটু বেশি হলে আমরা রেশনালাইজেশন করতে পারি, কিন্তু এখন তো আর রেশনালাইজেশন হবে না। তো যেগুলো 1200-র বেশি হবে ওখানে অক্সিলারি পোলিং স্টেশন হতে পারে। সেটাই আমরা একটা ক্যালকুলেট করেছি, আন্দাজা বলছি 198 মতন হতে পারে। বুঝলাম না, সেটা দেখতে হবে। হ্যাঁ, সেটা দেখতে হবে, একবার আমাকে দেখতে হবে সেটা। সেই ডেটা আমাদের হাতে নেই, সেটা সব অনারেবল জুডিশিয়াল অফিসার, অনারেবল সুপ্রিম কোর্টের ডাইরেকশনে বেসিসে করছে। সেই ডেটা কিছু আমাদের কাছে অ্যাভেলেবল। ওখানে যেসব প্রোটোকল ইসির বলা আছে, উইথ ডিফারেন্ট এজেন্সিস মিটিং করা, সেই সব মিটিং হয়ে গিয়েছে। সেটা নিয়ে প্রিপারেশন নিয়ে কোনো অসুবিধা হবে না। হুম, হুম, হুম। তার মানে এসেনশিয়াল সার্ভিস কত এসেনশিয়াল যেরকম ছিল। সার্ভিসেস এর নোটিফাইড যেটা ইলেকশন কমিশন গতবার করেছিল, সেটা এবারও সেটাই এবার। থাকছে। তো সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর মাল্টিপল পোলিং স্টেশন যেগুলো আপনি বলছেন, এন্ট্রি এক্সিট আলাদা করা হচ্ছে, দেন ওখানে ভলেন্টিয়ার দেওয়া হচ্ছে। নিউ ইনিশিয়েটিভের মধ্যে একটা জিনিস ইলেকশন কমিশন যেটা করছে সেটাও বলে দিচ্ছি, মোবাইল যেটা নিয়ে যাবে সেটা পোলিং স্টেশনের বাইরে
একটা জায়গাতে ওখানে ডিপোজিট করার ফেসিলিটিও এবার থেকে শুরু হচ্ছে। আমাদের এখানে মিডিয়া সেল আছে, সেটাতে আমি এবার ট্রেনিং দিই, আপনাদেরকে একবার ট্রেনিংও দিয়ে দেবো আমরা। কিছু জিনিস আছে কি মানে মিডিয়া ভাই বন্ধুরা করতে পারে, যেতে পারে, হয়তো মানে আমাদের ইনফরমেশন ঠিক মতন পৌঁছচ্ছে না বলে কিছু একটা হয়ে যাচ্ছে। এবার আমরা কাজ করব যাতে করে আমরা ট্রেনিং একটা দিতে পারি। যারা এডুকেটেড তারা ভোটের এক সপ্তাহ আগে যদি কনফার্ম সেটা আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই এখন, তো সেটা যদি কোনো গাইডলাইন বা ইনস্ট্রাকশন পেলে আমরা জানিয়ে দেবো। তারা কিভাবে কনফার্মেশন পাবে ভোট দিতে পারবে কিনা? See, এখন যেটা অনারেবল সুপ্রিম কোর্টের ডাইরেকশনের বেসিসে যেটা কলকাতা হাইকোর্ট এবং ইসিআই যেটা ডাইরেকশন দিয়েছে, সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। তো সেটা যখন সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে জানতে পারবে। নো ইনফরমেশন উইথ আস। এটা জাতিদের হ্যাঁ, আমাদের কাছে সেটা নিয়ে কোনো ইনফরমেশন নেই। একটা জিনিস দিলেন এই 18 বছর বয়সে ভোটার কত হয়েছে? 18 to 19 এজ কোহোর্ট বলছেন, হ্যাঁ, মানে নতুন ভোটার যারা 18 বছর বয়স সেটা অ্যানালিসিস করে আমি দিচ্ছি, এখন হাতে সেটা অ্যানালিসিস করে। মিডিয়া পার্সোনালিটিটা কি ভর্তি হবে? এটা দু রকমের দেখি মিডিয়া পার্সন পোলিং স্টেশনে ঢুকবে কিন্তু ভোটার কম্পার্টমেন্টের ভেতরে ভেতরে ঢোকে না ছবি বা নেই, জাস্ট দরজা থেকে ছবি নিয়ে চলে আসে। ইসিআর গাইডলাইনে গাইডলাইনে বলা আছে। অনেক ক্যান্ডিডেট আছে যাদেরকে দেখা যাচ্ছে আমরা তাদের কি ক্যান্ডিডেট হওয়ার ক্ষেত্রে কোনো নো অ্যান্সার। যখন অব্দি অ্যাডজুডিকেশন মানে কোনো লিস্ট বেরোয় আমরা তো সেটা কিছু বলতে পারবো না। বয়স্ক প্রতিবন্ধী বা বয়স্ক যারা আছে কি আলাদা কোনো অ্যাবসেন্টি ভোটার যে এবি যে অ্যাবসেন্টি ভোটিং যেটা করতে পারে, পোস্টাল ব্যালট সিস্টেমটা থাকবে। সিনিয়র সিটিজেন, পার্সন উইথ ডিসেবিলিটিস, এসেনশিয়াল সার্ভিসেস, এগুলো সব পোস্টাল ব্যালট ব্যবস্থা থাকবে, বাড়িতে গিয়ে ভোট করানো হবে। হ্যাঁ, এই যে সিনিয়র সিটিজেন আর পার্সন উইথ ডিসেবিলিটিস ওদের বাড়িতে গিয়ে ভোট করানো হবে। না, ওটা আমাদের এন্ড থেকেই মানে আপনারা ফর্ম 12D আমাদের বিএলও বিলি করে দেবে। আমাদের কাছে যে লিস্ট আছে 85+ সিনিয়র সিটিজেন যারা আছে বা বেঞ্চমার্ক ডিসেবিলিটির উপরে যারা আছে তাদের লিস্ট আমাদের কাছে আছে। ওখানে সব ফর্ম 12D আমাদের বিএলও গিয়ে ওদের কাছ থেকে দিয়ে কালেক্ট করে নিয়ে আসবে। সেটার বেসিসে পোস্টাল ব্যালটটা ওদের জন্য তৈরি হোক। নাম্বার আছে, না না আছে আছে, আর আমার নাম্বার আছে, সেটাতে আপনি পেয়ে যাবেন আমার নাম্বারে, পেয়ে যাবেন ততটা সব পেয়ে যাবেন। না না সেম নাম্বার, আগের ডিএম সাহেব নাম্বার আমি বলে দিচ্ছি, একবার একটু শুনে নিন আমার নাম্বারটা। সবাই একটু হ্যান্ড নোট করে নিন। একবার একটু আমি নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা একটু নাম আর কোন মিডিয়া হাউস থেকে আছে আমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দিলে আমি সেভ করে নেব। হ্যাঁ, সিভিজি নাম্বার 8334822522। এটাই একই নাম একই একটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন নাম আর মিডিয়া হাউস দিয়ে, আমি সেভ করে নেব। 8334822522 22 একই নাম্বার রাখছি, বেশি ফোন নিয়ে ঘুরতে চাইছি না। একজন একজন করে একজন করে। হ্যাঁ হ্যাঁ না কমেনি তো। না, আপনি ওই গতবারের অক্সিলিয়ারির কথাটা জুড়ে বলছেন। হ্যাঁ। এইবারে ওই অক্সিলিয়ারিটা যখন বাড়বে আমাদের 198 এর সঙ্গে আরো যুক্ত হবে। হুম। না, গতবার অক্সিলারিটা বেশি হয়েছিল বলে বুথ বেশি মনে হয়েছে, কিন্তু পার্মানেন্ট যেটা বুথ সেটা তার থেকে বেড়েছে এবার। এই মুহূর্তে আমার কাছে ফিগারটা নেই, কিন্তু আমরা মানে বলে আগের দেবো। বার পার্মানেন্ট যা ছিল তার থেকে এখন তার বেশি থেকে আছে। বেশি। না না, ওটা ওটা আপনি কোভিড, auxiliary। আপনি কোভিডের টাইম বলছেন। 24-এর ইলেকশন অক্সিলারিটা অক্সিলারিটা ধরে ধরে বলছেন না, ধরে পার্মানেন্ট আলাদা, অক্সিলারি আলাদা। কিন্তু যে পার্মানেন্ট পোলিং স্টেশন আছে সেটা বেড়েছে, সেটা দেখে বলতে হবে একবার। না না আছে, ওটা আছে, আমাকে একবার নাম্বারটা দেখতে হবে, যেটা দেখতে হবে।
সেটা একবার দেখতে হবে। ইসিআই গাইডলাইন যেটা বলেছিল সেটার বেসিসে কাজ হয়েছে, সম্ভবত ওখানে পোলিং স্টেশনও করা হয়েছে। যে পোর্টালটা করা হয়েছে যে কমিশনের পক্ষে হ্যাঁ, বিশেষ কোনো ক্যাম্পেইন করছেন ভোটে আগে জেনারেশন বা নানা আমাদের যে সুইপ অ্যাক্টিভিটির মধ্যে সেই কাজগুলো হচ্ছে, ইয়াং জেনারেশন, হ্যাঁ, আমার ম্যাসকেটও আছে, সেটা আমরা আরো একটু বিপুল ভাবে করব, যাতে করে আমরা বিভিন্ন জায়গাতে রিচ আউট করতে পারি। যেটা আরবান অ্যাপাথি বলে, মানে আরবান এরিয়াতে ভোটিং পার্সেন্টেজ কম থাকে, সেটা কি করে বাড়ানো যায়, সেটাও আমরা মানে রিচ আউট করার জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম স্কিম সুইপের আন্ডারে আমরা ইসিআই যেটা আমাদেরকে দিয়েছে ডাইরেকশন, সেটার বিষয়ে আমরা নেওয়া হচ্ছে, সেটা জানিয়ে দেবো আপনাদেরকে জানিয়ে দেবো। স্যার যে পোর্টালটা করেছিলাম এই পলিটিক্যাল পার্টি এই পোর্টাল কি পুলিশের সাথে কোনো কানেকশন আছে? পোর্টালে কমপ্লিট করলে পুলিশের কাছে কমপ্লিটটা ডিসপোজাল সেটা সব মানে যদি কোনো পোর্টাল ইলেকশন রিলেটেড কোনো হ্যাঁ, ডাইরেক্টলি পোর্টালে কমপ্লিট সেই কন্টেন্ট আমাদের যে অ্যাকশন টেকেনের জন্য যে পুলিশের সঙ্গে টিম কোনো আছে, না না বল, যে টিম আছে সেই টিমে আমাদের জয়েন্ট লোক থাকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও থাকে, পুলিশ পার্সোনালও থাকে, এটা আলাদা না, জয়েন্ট একটা টিমই মানে এটার অ্যাকশন টেকেনের জন্য যায়। তারপরে যেটা রিপোর্ট আসে সেটা জয়েন্ট রিপোর্টই আছে। কোনো ভায়োলেন্স আর পলিটিক্যাল হুম। না যদি ভায়োলেন্স হলে তো আমরা ইট ইজ এ সিরিয়াস ইস্যু, আমরা তো সব ডাইরেক্টলি টেক আপ করে ওটা ফর অ্যাকশন টেকেনের জন্য আমরা পাঠাই। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন। আর আপনাদের সাথে সবার সাথে এডিএন ইলেকশন নকুল চন্দ্র মাহাতো। আপনাদের সাথে সবার সাথে পরিচয় মানে আলাদা করে আমি করে নেব। আমি ভাবলাম না এখানে এতজন মিডিয়া পার্সোনাল আসবে। এর আগে আমি বাঁকুড়া জেলাতে ডিএম ছিলাম 2.5 বছর। 2.5 বছর বাঁকুড়া জেলাতে ডিএম ছিলাম, ওখান থেকে এখানে ডিএম হয়ে এসেছি। তো ইন্ডিভিজুয়ালি এতজনকে দেখে এখন মানে কিছু কিছু জনকে আমি আইডেন্টিফাই করতে পারছি। আপনার সবার সাথে আলাপ পরিচয় হবে। আর দেখুন, আলাদা করে যখন সময় হবে একবার একটু আমার কাছে চলেও আসবেন, চেম্বারে দেখা হবে, কথা হবে। হ্যাঁ, ঠিক, সবাই ভালো থাকবেন।